দর্শক আসসালামু আলাইকুম, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আছি সিলেটের তেমুখী এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন দুই গ্রামের কিন্তু তুমুল সংঘর্ষ চলছে। প্রায় 35 মিনিট থেকেই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। আমরা ঘটনাস্থলে আছি এবং ঘটনাস্থল থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে এখন পর্যন্ত কি কারণে এই সংঘর্ষ এখন পর্যন্ত কিন্তু এখনো কিন্তু আসলে বলা যাচ্ছে না, কিন্তু আমরা যতটুকু জানি যে আসলে প্রায় 30-35 মিনিট থেকে এই সংঘর্ষ চলছে, দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, তা আসলে তা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আপনাদেরকে আবারও বলে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে আসলে সড়কের উপরেই কিন্তু আসলে এক পক্ষ আছেন, অপর পক্ষ সড়কের বাইরে, এমনটাই আমরা দেখছি। সাহেবের গ্রাম এবং কুমারগাঁওয়ের মধ্যে কিন্তু এই সংঘর্ষ চলছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা আপনাদেরকে বলে রাখতে চাই প্রায় 30-35 মিনিট থেকেই কিন্তু এই সংঘর্ষ হচ্ছে এবং সংঘর্ষ স্থান হচ্ছে গিয়ে কিন্তু আসলে কুমারগাঁও তেমুখী পয়েন্টে। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি আসলে দাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আছি কিন্তু তেমুখী পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখন তেমুখীতে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রুবেল ভাই, রুবেল ভাই, এখন পর্যন্ত কিন্তু আসলে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আসেননি। এখন কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আমরা আছি তেমুখী পয়েন্টে। আমরা বলে রাখতে চাই দুই গ্রামের মধ্যেই কিন্তু আসলে তুমুল সংঘর্ষ হচ্ছে এবং দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। হঠাৎ করেই কিন্তু আসলে প্রায় 40-45 মিনিট আগ থেকেই কিন্তু আসলে এখানে তুমুল সংঘর্ষ হচ্ছে। এখনো পর্যন্ত আমরা কি কারণে এই সংঘর্ষ হচ্ছে তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। অবশ্যই আমরা জানার সাথে সাথেই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা দেখছেন যে আসলে সড়কের উপরে কিন্তু অনেক ইট পাটকেল রাখা আছে এবং এক পক্ষ সড়কের উপরেই অবস্থান করছেন, অপর পক্ষ এলাকার ভিতরে আছেন। আমরা বলে রাখতে চাই কুমারগাঁও এবং সাহেবের গাঁও এবং কুমারগাঁওয়ের সঙ্গে কিন্তু এই সংঘর্ষ হচ্ছে, তা আপনারা দেখতে পাচ্ছেন।
এখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বড় একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং আমরা তারা যেখানে সংঘর্ষ হচ্ছে সেই দিকে যাচ্ছেন, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুমারগাঁও এলাকা থেকে আমরা দুঃখিত তেমুকি পয়েন্টে আছি এবং তেমুকি পয়েন্টের যে বর্তমান অবস্থা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাহেবের গাঁও আর কুমারগাঁওয়ের মধ্যে কিন্তু এই তুমুল সংঘর্ষ হচ্ছে এবং সেই ঘটনাস্থলে এখন পুলিশ বাহিনীর একটি বড় টিম এসেছে। তারপরও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে দুই পক্ষের মধ্যে এখনো সংঘর্ষ চলমান আছে এবং ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে, আমরা তা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বলে রাখতে চাই কুমারগাঁও এবং সাহেবের গাঁওয়ের মধ্যে এই সংঘর্ষ হচ্ছে। আধুনিক টিভির কোন নাম্বার নেয়নি কোনগুলা থেকে আসলে তুমুল সংঘর্ষ হচ্ছে, প্রায় 45 মিনিট থেকে কিন্তু এই সংঘর্ষ চলছে। আমরা বলে রাখতে চাই দুই ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে। এখন ত্রিমুখী প্রথমে দুটি গ্রামের মধ্যে সংঘর্ষ ছিল, এখন ত্রিমুখী সংঘর্ষ রূপ নিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। আমরা আছি এখন সিলেটের তেমুকি এলাকায়, সেই তেমুকি এলাকার দৃশ্যটি আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দূরে এক পাশে প্রশাসন অবস্থান করছেন, কিন্তু ঠিক যে সিএনজি পাম্প যেখানে আছে তেমুকি পয়েন্টে যে সিএনজি পাম্প আছে সেখান থেকে এক পক্ষ অন্য পক্ষকে উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তেমুকি পয়েন্ট, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এক পক্ষ দাঁড়িয়ে কিন্তু অন্য পক্ষকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা যদিও আমাদের সামনে যেখানে তেমুকি পয়েন্ট আছে সেই তেমুকি পয়েন্টে কিন্তু পুলিশের অবস্থান, কিন্তু সেই তেমুকি পয়েন্টে পুলিশের অবস্থান। অপরদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিএনজি পাম্প যেটি আছে এখানে এক পক্ষ এবং অপর পক্ষ কিন্তু সড়কের ওই পাশেই আছে। আমরা দেখছি যে আসলে তুমুল সংঘর্ষ হচ্ছে। আমরা প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করেছি এবং প্রচুর পরিমাণের প্রশাসন এসেছেন এবং এইখানকার স্থানীয় যারা আছেন তারা বুয়া স্লোগান দিচ্ছেন প্রশাসনকে দেখে, তা আমরা তাদেরকে দেখার চেষ্টা করছি। এবং অপর পাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপর পাশে যেখানে এই শরীফ কমিউনিটি সেন্টার আছে ওইখানেও কিন্তু এক পক্ষ অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, প্রচুর পরিমাণের ইট পাটকেল হচ্ছে। ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে এখানে তেমুকি পয়েন্টে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। প্রথমে দুটি গ্রামের সংঘর্ষ হয়েছিল, এখন পার্শ্ববর্তী যে খালিগাঁও আছে সেই গাঁও আমরা দেখতে পাচ্ছি তারা দাওয়া দিচ্ছে, অপর গ্রামকে দাওয়া দিচ্ছে। আমরা তা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে।
আপনারা ভাই দুই চার কথা ছিলেন আপনারা কোন পাঠাও এইদিকে সরান না ভাই। ওইদিকে থাকবেন না। ওইদিক থেকে আসতেছি। এবারে সরে যারা তুলে দেবেন। এবারে সরে যান, এবারে সরে যান, আমি সরে যান। একটি জায়গায় রাখেন, একটি আমার সাথে নেন। ও লো না, যাও বলে। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী সবাইকে দৌড়াইয়া নিয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু গেল পাতারি কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী এসে অপর পাশের লোকেরা পুলিশ অ্যাকশনে যাচ্ছি আমরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশের সাথে এখন হচ্ছে সংঘর্ষ। মামুন ভাই, আমার বুমটা ঢুকে, এই ভাই আমার ওটা এদের বাসার জেসাটা তো রাইজে ও লাগা ওখান লাগা আচ্ছা নে সবাই আমার কিছু চাই না ওটা করবো ভাই মাত্র তাও আমরা এখন অবস্থান করছি তেমুকি পয়েন্টে, সিলেটের তেমুকি পয়েন্টে। এখন এখানে আইন শৃঙ্খলা বাহিনী এক পাশে যেখান থেকে মানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল, যে পেট্রোল পাম্প, যে সিএনজি পাম্প, সেই সিএনজি পাম্পের সামনে কিন্তু প্রশাসন এসে অবস্থান নিয়েছে এবং এইখানে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে কিন্তু বাংলাদেশ পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীরও একটি টিম এখানে এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম আসার পর কিন্তু এখানে যারা ছিল এই জায়গাটিতে তারা কিন্তু এখন তাদের স্থান পরিবর্তন করেছে এবং তারা কুমারগাঁওয়ের যারা ছিল তাদেরকে ওই পাশেই কিন্তু আসলে সেনাবাহিনী এসে সরিয়ে দিয়েছে এবং ওই পাশে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে টুকর বাজারের যে পাশটি আছে সেই পাশে কিন্তু এখনও লোকজন অবস্থান করছেন এবং ওইখান থেকেও ইটপাটকেল নিক্ষেপ করছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই প্রায় 50 মিনিট থেকে ঘন্টাখানিক, 1 ঘন্টা 60 মিনিট পর্যন্ত কিন্তু এই সংঘর্ষ চলমান আছে। প্রথমে কিন্তু আসলে প্রথমে কিন্তু এখানে
দুই পক্ষের সংঘর্ষ ছিল, তারপর কিন্তু ত্রিমুখী সংঘর্ষ রূপ নিয়েছে বলতে, অর্থাৎ 3টি গ্রাম এখানে এসে সংযুক্ত হয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। না সিলেটি অনলাইন থেকে নিতাম না। আমরা টাটা এখন নাই সিলেটি অনলাইন থেকে মাইটার তালিকা আর্মি এদিকে গেছে, ওইদিকে থুইয়া আর্মি এদিকে গেছে কেন? পুলিশের উপরে দিন দিতে কেন? পুলিশের উপরে দিন মারে কেন? সেদিকে গেল কেন? দেখছি যে আসলে বাংলাদেশ সেনাবাহিনী এখন এক পক্ষকে সড়ক থেকে সরিয়েছে এবং অন্য পক্ষকেও কিন্তু আসলে সরানোর জন্য এখন যাচ্ছেন, তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সেনাবাহিনী এখন অ্যাকশনে আছে, সাথে কিন্তু বাংলাদেশ পুলিশও আছে, তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ত্রিমুখীতে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে কিন্তু আসলে বিক্ষুব্ধকারী যারা আছেন, যারা মারামারি করছেন, তাদেরকে কিন্তু আসলে সড়ক থেকে সরানোর জন্য তারা পদক্ষেপ নিয়েছেন এবং এক পক্ষকে সরিয়ে অপর পক্ষকে সরানোর জন্য কিন্তু আসলে টুকর বাজার মুখী হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর উপরও কিন্তু বাজার আছে, বাজারের অবস্থান তো যাচ্ছে সাইড লাগো।
আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট টু সুনামগঞ্জ সড়কে। আপনারা জানেন যে প্রায় ঘন্টাখানিক এইখানে ঘন্টাখানিক থেকে কিন্তু তেমুখী পয়েন্টে দুই গ্রুপের দুই এলাকাবাসীর দুই গ্রামবাসীর সংঘর্ষ হচ্ছিল। তারপর এটা ত্রিমুখী সংঘর্ষ নিয়ে মলতা অর্থাৎ তিনটি গ্রাম সংঘর্ষে যুক্ত হয়ে পড়েন। তারপর এখানকার উভয় পক্ষই কিন্তু সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করছিল। আমরা বাংলাদেশ সেনাবাহিনী এখন তেমুখী পয়েন্টে যারা অবস্থান করছিল তাদেরকে সরিয়ে এখন আমরা আছি শুকরবাজার এলাকায়। সেখানে এক পক্ষ অবস্থান করছিল, তাদেরকে এইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু আসলে এখন তারা সড়ক পরিষ্কার করে দিচ্ছেন এবং সড়কে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে তিন এলাকার যে সংঘর্ষ, প্রথমে দুই গ্রামের মধ্যে কিন্তু আসলে সংঘর্ষ বাধে। কেন কী কারণে তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। পরবর্তীতে যখন আমরা জানবো তা আপনাদেরকে জানিয়ে রাখবো যে আসলে কেন কী কারণে এই সংঘর্ষ হয়েছিল। প্রায় ঘন্টাখানিক সংঘর্ষের পর দুই পক্ষ থেকে যখন তিন পক্ষ হয়ে যায়, অর্থাৎ বলতে গেলে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয় সিলেটের তেমুখী এলাকায়। প্রায় ঘন্টাখানিক ইটপাটকেল নিক্ষেপ দেওয়া পাল্টা দেওয়া এখানে হয়েছিল এবং সেখানে কিন্তু যান চলাচল বন্ধ ছিল। যখনই বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী এসে যৌথভাবে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিয়ে তার এক পক্ষকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তেমুখী এলাকা থেকে, যেখানে তেমুখী যে সিএনজি পাম্প আছে সেই পাম্পের সামনে কিন্তু এক পক্ষ অবস্থান নিচ্ছিল, অন্য পক্ষ কিন্তু খালিগাঁও এলাকায় অবস্থান নিচ্ছিল। যখন তেমুখী সিএনজি পাম্পে যারা ছিল তাদেরকে সরিয়ে এখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান নিচ্ছে খালিগাঁও এলাকায়। সেখানে যারা ছিল সংঘর্ষের সাথে লিপ্ত তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করছেন। বলতে গেলে সংঘর্ষটা এখন কিছুটা স্থির হয়েছে এবং প্রশাসন তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বাংলাদেশ সেনাবাহিনী সেই সংঘর্ষকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হয় আমরা জানবো। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। দেখা যাচ্ছে কইলাম আপনারা এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আপনারা কি করতেছেন বলেন তো? আপনারা যাবেন, দাঁড়িয়ে আছেন কেন? আপনারা রাস্তার পাশে এখন দাঁড়িয়ে আছেন কেন?
রাজাপুর এলাকায় বুঝছেন সেনাবাহিনী এবং যারা জড়ো হয়ে আছেন কিংবা আবার সংঘর্ষ করার জন্য চেষ্টা চালাচ্ছেন তাদেরকে কিন্তু আসলে দাওয়া দিয়ে এখান থেকে সরানোর চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনী। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এটা আসছি সবুজ একটু করলাম ভাই এই মুহূর্তে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা দীর্ঘ আধা ঘন্টার চেষ্টা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য আমরা এখনো পর্যন্ত লাইভে সংযুক্ত রয়েছি। আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু দুপক্ষের সংঘর্ষ থামানোর জন্য ইতিমধ্যেই কিন্তু মাঠে তারা কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটনগরের যে হায়দরপুর এই হায়দরপুরের পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে আমরা এবং আপনাদেরকে সেনাবাহিনীর একটি টিম কিন্তু হায়দরপুর থেকে চুকের বাজার গ্রামে যাচ্ছেন এবং তারা যে সড়কের দ্বারা যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং তাদেরকে বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে কিন্তু আসলে 1 ঘন্টা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট আগ থেকে কিন্তু চুকের বাজারের 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ প্রায় 1 ঘন্টা অবধি সংঘর্ষ চলে। সেখানে আসলে 2 গ্রাম থেকে কিন্তু আসলে তারপর এখানে ত্রিমুখী সংঘর্ষ হয় 2টি গ্রাম থেকে, তারপর আরেকটি গ্রামে সেখানে যে সংঘর্ষের সাথে জড়িত হয়ে যান এবং 3টি গ্রামের সংঘর্ষ হয়। তখন প্রায় ঘণ্টাখানিক এই সংঘর্ষ চলে, পাল্টা দেওয়া চলে। তারপর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশে এসে যৌথভাবে তারা 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট চেষ্টা চালিয়ে কিন্তু আসলে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত আসলে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, এমনটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সড়কে যারা আছেন তাদেরকে কিন্তু আসলে সড়ক থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। আমি তোমার আগে ফোন দিলাম, তুমি আরো আগে ফোন দিলাম আমার কইটা তেমন কি আরো বলতে পারি। আমরা এই মুহূর্তে দেখছি সেনাবাহিনীর 2টি টিম তারা চুকের বাজার এলাকায় জমিটি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম কিন্তু দুপক্ষের সংঘর্ষ থামানোর জন্য এগিয়ে যাচ্ছে সিলেট টু সুনামগঞ্জ যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের ঠিক সামনের দিকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই চুকের বাজার। সেই চুকের বাজারের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। না এটা সমস্যা আমরা এখন অবস্থান করছি সিলেটের চুকের বাজার এলাকায়। এখন যে দুপক্ষ
সংঘর্ষে জড়িত হয়েছিল তাদেরকে কিন্তু এক পক্ষকে সিলেটের বাদাঘাট যে সড়ক আছে সে সড়ক দিয়ে কিন্তু আসলে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং অপর পক্ষকে টুকের বাজার অবধি নিয়ে এসে এইখান থেকে কিন্তু আসলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে এখন থেকে প্রায় ঘন্টা দেড়েক আগে কিন্তু তেমুখী এলাকায় তুমুল সংঘর্ষ হয়। প্রায় ঘন্টাখানিক সংঘর্ষ ভিডিও করতেছি ভাই। চলমান ছিল। সংঘর্ষ চলমান থাকার পর কিন্তু আসলে দুই এলাকাবাসী থেকে তখন ত্রিপক্ষী সংঘর্ষে জড়িত হন, অর্থাৎ তাদের সাথে আরেকটি গ্রাম এসে যুক্ত হয় এবং 3টি গ্রামই আসলে এই যে সংঘর্ষ তেমুখী পয়েন্টে যে সংঘর্ষ হয় সেখানে সংঘর্ষ চালায়, এবং আমরা ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে দাওয়া পাল্টা দেওয়া চলছে, ইট পাটকেল নিক্ষেপ চলছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। যখনই বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ এসে যৌথভাবেই কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় 25 থেকে 30 মিনিটের মতো কাজ করে তারা এখন কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন। আমরা এখনও আপনাদেরকে বলতে পারছি না আসলে কেন, কী কারণে এই সংঘর্ষ হয়েছিল। মাইকের মধ্যে মসজিদের মাইকে ডেকেই কিন্তু আসলে এই সংঘর্ষ শুরু হয়। আমরা আবারও চুকের বাজার এলাকা থেকে এখন আমরা তেমুখীর দিকে আগাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কিন্তু আমরা তেমুখীর দিকে আগাচ্ছি এবং সড়কের দুই পাশেই লোকজনকে দেখলেই কিন্তু আসলে সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহ, তোর নাম কিটা? তুমি মজা লাগতেই পারে বলে তো হচ্ছে এলাকার খালিগাঁও, তেমুখী এবং শিশুদের আসলে সংঘর্ষটি হয়েছিল কুমারগাঁও এবং খালিগাঁওয়ের মধ্যে। প্রায় ঘণ্টাখানিক ইটপাটকেল নিক্ষেপ দেওয়া পাল্টা দেওয়া হয়েছে, আমরা দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইতিমধ্যে কিন্তু আসলে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। যখনই প্রায় ঘণ্টাখানেক সংঘর্ষ চলাচলের সংঘর্ষ চলাচল হওয়ার পর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এসেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই পক্ষকেই কিন্তু আসলে দুই দিকে সরিয়ে দিয়ে যান এবং সবাইকে আহ্বান জানান যেন সড়কে যেন অবস্থান না করেন। এই কই আর ওইটা
ভিতরে এই কম করে তো কমে এটা তো গাড়িগুলো সাইড দিলেন। যেমনটা আপনাদেরকে বলছিলাম, ঘণ্টাখানিক সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। আমরা দেখেছি যে যখন পুলিশ ঘটনাস্থলে আসে তখন কিন্তু পুলিশকে উদ্দেশ্য করেই যারা সংঘর্ষ করছিল উভয় পক্ষই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেন এবং ভুয়া ভুয়া স্লোগান দেন। বাংলাদেশ সেনাবাহিনী আসার পর যৌথভাবে কাজ করে, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করে কিন্তু তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সময় লেগেছে প্রায় 25 থেকে 30 মিনিট। এমনকি উভয় পক্ষকেই কিন্তু সড়ক থেকে সরানো হয়েছে এবং আমরা যদিও আপনাদেরকে সিলেট টু সুনামগঞ্জের যে সড়ক, সেই সড়কে কিন্তু ঘণ্টাখানিকের উপর থেকে যান চলাচল বন্ধ ছিল, এমনটাই কিন্তু আমরা দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখেছেন, আমরা আপনাদেরকে সংঘর্ষের মধ্যখান থেকেই কিন্তু আসলে এটা দেখানোর চেষ্টা করেছি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি, বা কেন কি কারণে এই সংঘর্ষ সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে বাংলাদেশ পুলিশের থেকে যদি আমাদের সাথে কথা বলা হয় তখন আমরা জানার চেষ্টা করব আসলে কি কারণে এই সংঘর্ষ হয়েছিল। আমরা এখন টুকের বাজার এলাকা থেকে কিন্তু ত্রিমুখীর যে পয়েন্ট আছে সেদিকেই আগাচ্ছি। বাদে কি আশেপাশে আমি আমরা বাজার গেছি। আমরা তো অনেক তারা তো জানবো তাই ব্যবসা দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এখন থেকে প্রায় ঘন্টা দেড়েক আগেই কিন্তু তেমুকি পয়েন্টে, সিলেটের তেমুকি পয়েন্টে দুই এলাকাবাসীর মাইকে ডেকে দুই এলাকাবাসীর তুমুল সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাখানিক ব্যাপী এই সংঘর্ষ চলে। সংঘর্ষের মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকবার দাওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। আমরা আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই যে আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গিয়ে সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কে তেমুখী পয়েন্টে, সেই তেমুখী পয়েন্ট থেকেই আমরা আপনাদেরকে সংঘর্ষের যে শুরু থেকেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। প্রায় ঘণ্টাখানেক সংঘর্ষের পর বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ এসে যৌথভাবে এসে তারা কাজ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী এসে কিন্তু আসলে যারা সংঘর্ষ করছিলেন বা যারা মারপিট করছিলেন তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। প্রথমে কুমারগাঁওয়ের যারা ছিলেন তাদেরকে বাজারঘাট যে সড়কটি আছে সেখান দিয়ে কিন্তু আসলে তাদেরকে বলেন চলে যাওয়ার জন্য এবং তেমুখী পয়েন্ট খালি করার জন্য, এমনটাই বলেন। তারপর টুকের বাজারের দিকে আমরা গিয়েছিলাম, দেখেছিলাম যে গলির ভিতরে গিয়েও কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনী যারা সংঘর্ষের সাথে জড়িত ছিলেন তাদেরকে দাওয়া করে কিন্তু আসলে সড়ক থেকে সরিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের তেমুখী পয়েন্ট থেকে যে তুমুল সংঘর্ষ, সেই সংঘর্ষের সর্বশেষ খবর। আমরা একটু কথা বলে রাখতে চাই, কেন কি কারণে এই সংঘর্ষটি ঘটেছিল তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বা আমরাও কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি। যখন আমরা জানবো কিংবা কেন কি কারণে এই সংঘর্ষটি হয়েছিল তখনই তৎক্ষণিক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের তেমুখী এলাকা থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।